আমি সাকিন শাবাব, আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং প্রাইভেট ঐক্যের একজন সংগঠক এবং উদ্যোক্তা বলতে পারেন। আমরা সকল সংগঠন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন মিলে আজকে আমরা একত্রিত হয়েছি এবং কয়েকদিন আগে আপনারা জানেন প্রাইভেট ঐক্যের ব্যানারটি আত্মপ্রকাশ করেছে এবং এটা আত্মপ্রকাশের এজেন্ডা একটি ছিল 18 জুলাইয়ের প্রোগ্রামটি জাতির সামনে করা এবং খুব সুন্দরভাবে জুলাইটাকে স্মরণ করে রাখা। এর জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা ফারুকি স্যারের সাথে কথা বলেছি এবং আমরা আসলে প্রোগ্রামে বিস্তারিত নিয়ে কোনো কিছু বলছি না। 18 জুলাই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্যের পক্ষ থেকে বিশাল বড় একটি প্রোগ্রামের আয়োজন করা হবে, কিন্তু প্রোগ্রামের আয়োজনে কীভাবে থাকবে, কী থাকবে না থাকবে সে বিষয়ে আমরা আপনাদের জন্য সারপ্রাইজ রাখছি এবং আমরা ইনশাল্লাহ আশা করব প্রত্যেক বছরের জুলাইয়ে এই প্রাইভেট ঐক্যের ব্যানার আমরা এখানে যারা আছি সবাই জুলাইটাকে স্মরণ করে 18 জুলাইটি প্রোগ্রাম নেওয়া হবে এবং জাতির সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় গত জুলাইয়ে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমরা ইনশাল্লাহ উত্থাপন করব এবং এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়রা আর কোনো নিগ্রহণের শিকার হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পূর্ণ সম্মান এবং প্রাপ্য ইনশাল্লাহ তারা পাবে এবং এই বিষয়ে এরপর বিস্তারিত আরও কথা বলবে সাদিক আল রহমান এবং ফারদিন। আমি সাদিক আল রহমান, আমি সংগঠক প্রাইভেট ঐক্যের। আমাদের যে 3টা মূল দাবি ছিল তার ভিতরে একটা দাবি ছিল 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই দাবিটি পূরণ হয়েছে এবং আমি জাতির সামনে এই জিনিসটা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই গণ অভ্যুত্থানের একটা সুন্দর রূপ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে এখনও আছে। কারণ আমরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে যখন আন্দোলনে অংশগ্রহণ করে দিই, আমরা শুধু আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের দেশ এবং জাতির প্রয়োজনে, কিন্তু পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে গেছি এবং আমাদের সাথে যেই বিষয়গুলোর কারণে, যেই বদনামগুলোর কারণে মানুষের বদনাম হয়, মানুষ বিরক্ত হয় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে, সেই বিষয়গুলো নাই। এখনও এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জুলাইয়ের প্রতি যে ভালোবাসা, জুলাইয়ের প্রতি যে সম্মান, সেটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যেই আছে। সেই জন্য সমন্বিতভাবে আপনারা জানেন, যদি গত বছর 18 জুলাই না থাকতো, 17 জুলাই সবাই যখন ভাবছিল যে আন্দোলনটা শেষ, এর পরবর্তী সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে তার বুকের তাজা রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করে, সেটাকে আমরা বাংলাদেশের ইতিহাসে সুন্দরভাবে সংরক্ষিত করা, সেলিব্রেশন করা এবং প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য কি করছে এটাকে সারা জীবন জিয়ে রাখার জন্য আমরা 18 তারিখে একটা বিশাল প্রোগ্রাম করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের পক্ষে, সরকারের পক্ষ থেকে সমস্ত হেল্প করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি আপনারা 18 জুলাই চোখ রাখুন হাতির ঝিলে। আর আমাদের সাথে ইতিমধ্যে যে সংগঠনগুলো আছে, আপনারা জানেন যে প্রাইভেট ঐক্য ইতিমধ্যে আছে, বাংলাদেশের পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে তাদের সবাই মোটামুটি, ছাত্রদল, ছাত্র শিবির, বাকচাষ, ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, পুসাপ, পুনাপ, ওয়াইবিএফ, ছাত্র অধিকার পরিষদ, কুসন সহ ছাত্র মজলিস, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমাদের সাথে টোটাল 21টা সংগঠন ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমাদের সবাইকে, আমরা গত প্রোগ্রামে সবার সাথে সবাইকে পরিচয় করে দিয়েছিলাম। আজকে আমরা আপনাদের যদি দুটো বিষয়ে যারা আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন, শুধুমাত্র একটা বিষয়, আমাদের যে 18 তারিখ যে প্রোগ্রাম, সেই ক্ষেত্রে তাদের যে চিন্তাভাবনা, সেই বিষয়ে আমাদের কথা বলবেন জাতীয় ছাত্রদলের বিন্দু ভাই, সাধারণ সম্পাদক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2024 সালে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসাবে আন্দোলনে এসেছিল। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু ত্রাণকর্তা হিসাবে আন্দোলনে এসেছিল এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলন করেছিল, তারই ধারাবাহিকতায় এই 2025 সালের 18 জুলাই আমাদের বিগত 24 সালের জুলাই আগস্টের শোক এবং বিজয় উদযাপন করার জন্য আমরা একটি প্রাইভেট ঐক্য নামে ব্যানার করেছি। সেই প্রাইভেট ঐক্য ব্যানারে আমাদের 21টি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন রয়েছে। আমরা সকলেই হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা 18 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকার আত্মপ্রকাশ থাকবে এবং ভূমিকার স্বীকৃতি দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন, প্রাইভেট ঐক্যর ব্যানারে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, সেই আশা ব্যক্ত করে আমরা আমাদের
এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের যে ঘোষণা আপনাদের দাবি দেওয়া ছিল সেটির জন্য আপনাদের মিটিং করতেন, সেই মিটিংয়ের ফলাফলটা কি? আপনারা কি দাবিটা আমরা প্রতিরোধ দিবস পালন করবেন, সেই প্রতিরোধ দিবসটি পালন করে বলছি যে বড় প্রোগ্রামের নামটা আসলে কি? আমরা এটা সারপ্রাইজ রাখছি, আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা বিষয়টা এটা আজকে তাহলে পাস হয়নি যে প্রতিরোধ দিবস পালন করবেন। না, কথা হয়েছে প্রতিরোধ দিবসটা অবশ্যই আমরা পালন করছি। প্রতিরোধ দিবসটা পালন করছি, কিভাবে পালন করছি সেটা আমরা জানাবো। আমরা শুধু বলবো যে আগামী আমরা নিউজে কি বলবো, আপনারা কি 18 তারিখে প্রতিরোধ দিবস পালন করবেন? জি 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 প্রতিরোধ দিবস পালন করব সরকারি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় সহযোগিতায়। আমরা 18 জুলাই প্রতিরোধ দিবস ঘোষণা করব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রাইভেট ঐক্যর ব্যানার। আপনাদের দাবি ছিল যে জাতীয়ভাবে সেটা ঘোষণা করা হোক 18 জুলাইকে। সেটা ইতিমধ্যে করা হয়েছে। ইতিমধ্যে ঘোষণা আমরা সরকার করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটা যেই দাবিটি পূরণ করা ইউনিভার্সিটি শাখার প্রতিনিধি হিসেবে আছি। আমি শুধু বলতে চাই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, এখানে 18 জুলাই যদি না আসতো তাহলে কখনোই 5ই আগস্ট আসা সম্ভব হতো না। তো 18 জুলাইকে ভালোভাবে উদযাপন করার জন্য, 18 জুলাইকে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা 21টা ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন একত্রিত হয়েছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সেলিব্রেশনকে আয়োজন করার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। সেখানে আজকে আমাদের যে মিটিংটি হয়েছে সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে একটি সুন্দর জাঁকজমকপূর্ণ আয়োজন সেখানে হবে এবং আপনাদের সকলকে আমরা সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। এছাড়া আমাদের আরেকটা বিষয় বলার ছিল, আমরা 18 জুলাই প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকারিভাবে ছোট আকারেও প্রোগ্রাম করব। পাশাপাশি সেন্ট্রালি হাতের ছিল আমরা একটা প্রোগ্রাম করতেছি, সে ব্যাপারে আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো। আর আমাদের মাঝে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহমুখপাত্র ফারদিন হাসান তাদের যে ঐক্যের প্রক্রিয়া এবং প্রোগ্রাম নিয়ে অ্যাক্টিভিটিস তিনি শেয়ার করবেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন যে বিগত সময়ে বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় যে পৌঁছাইছে যে আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের বিভাজন তৈরি হয়ে গেছে, কিন্তু এই একটা জায়গায় কোনো বিভাজন নাই। এখানে আমরা কোনো ডানপন্থী না, আমরা কোনো বামপন্থী না, আমরা অমুক কোনো দল না, তমুক কোনো দল না। আজকে আমি একটা সংগঠনের প্রতিনিধিত্ব করতেছি, এখানে আমার পাশে আমাদের ছাত্র দলের বিন্দু ভাই আছেন, তারপরে আমাদের ছাত্র শিবিরের ভাই আছে, ছাত্র মজলিসের ভাই আছে এবং অন্যান্য ইসলামী ছাত্র এবং সহ আরো যত ছাত্র সংগঠন আছে সবার প্রতিনিধিরা আমাদের সাথে আছে। আমরা এখানে বলতে চাই যে 18 তারিখ যখন আমরা সকল আলো নিভে যাওয়ার পরেও থেমে যাই নাই এবং আবার এই আলোকে জ্বালাইছি, সে সময় আমরা দেখি নাই যে আমার পাশের যে লোকটা সে ছাত্র দল, ছাত্র শিবির, বাম, ডান নাকি সেটা আমরা দেখতে যাই নাই। এবং 18 তারিখ যখন আমরা এই 1 বছর পূর্তি উদযাপন করব তখন আমরা এটা দেখব না। আমরা সবাই এক এবং বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত আমরা সবাই একসাথে থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এটা আমরা 18 তারিখ আবার প্রমাণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, এখন শেষে আমি একটা কথাই বলতে চাই, এই প্রাইভেট ঐক্যের ব্যানারটা কেন ক্রিয়েট করা হয়েছে এটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন। এই প্রশ্নটা শুধুমাত্র উত্তর একটাই, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র একটাই। দেখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন 18 জুলাই নামছে, এই যে ফারদিন যে বললো 17 জুলাই যখন হলগুলো বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটা কিন্তু নিয়ে গিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সময় কিন্তু কেউ দেখে নাই যে কে ছাত্র। জুলাই সবাই রাজপথে নেমেছিল বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে। এই উদ্দেশ্যটাকে ক্রিয়েট করে এবং এই উদ্দেশ্য এবং এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেক বছরে, সেই জন্য এই প্রাইভেট ঐক্য ব্যানারটা ক্রিয়েট করা, যেখানে ছাত্রদল, ছাত্র শিবির, আপনার হচ্ছে ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন, পুসাপ, পুন্যাপ, যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীদের দাবি আদায় করতে পারি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে থাকতে পারি এবং প্রত্যেকটা বছরের জুলাইয়ে প্রাইভেট ঐক্য সামনে আসবে, সবার সামনে আসবে। যে 2024 জুলাই যা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা 2034 জুলাইও প্রাইভেট ঐক্যের শিক্ষার্থীরা করে দেখাবে ইনশাআল্লাহ। এবং এই প্রতিজ্ঞা রেখেই আজকে আমরা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সর্বশেষ আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, জুলাইকে আমরা ধারণ করে স্পষ্টভাবে প্রিয় দেশবাসীকে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে আমরা মুক্ত করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথে নেমে এসেছিলাম, আওয়ামী ফ্যাসিবাদ, স্বৈরাচার ফ্যাসিবাদ আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। ইনশাল্লাহ আগামী রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও দাবিয়ে রাখা যাবে না। সকলকে ধন্যবাদ।